আমি গাধার মতো 365 দিন কাজ করি না। একদিন কাজ করব, 1 বছর বসে খাবো। তো 76 সালের কত টাকা পাওয়া যাবে? 5 লাখ। 5 লাখ? আমি কত টাকা পাবো বলো? তোমার 1 লাখ, যেটা সব দিন করি। আর কি? 3 লাখ টাকা আমি কোথায় পাবো বহিন? তুমি লাভ করবা, বিজনেসে পুঁজি লাগাও। আমার সব চলে গেল, 5 লাখ টাকার আশায় 3 লাখ টাকা গেল। যাও কাজে যাও। এই গামছা দিয়ে যেগুলো কাজ হয় সেটা আমি পারবো না। তো সংসার কেন করেছো? কাজ করতে পারবা না তো? খবরদার এই কথা বলবা না। আজ 25 বছর ধরে সংসার চালাচ্ছি। কেউ 1 টাকা পাবে বলতে পারবে? এসব কথা না বলে বাড়িতে কিছু নেই, তাই বউটা রাগ করে চলে যাবে আজ ওর মায়ের সঙ্গে। তাই বলছি কাজ করে সংসারটাকে টিকিয়ে রাখো। তুমি যাও এখান থেকে, বুদ্ধি লাগাতে দাও আমাকে। আমি গাধার মতো 365 দিন কাজ করি না। একদিন কাজ করব, 1 বছর বসে খাবো। ঠিক আছে, তুমি একদিনই কাজ করো না, কাজে তো যাও। তো তুমি গামছা কেন দিলা? বেটি ডাকলো আর চলে এলা না? তোমরা তো ফোন করে ডাকো না। তোমার মেয়ে কি আমাদের কথা শুনে? হ্যাঁ হয়েছে, চুপ করো। যাও, নিয়ে যাও, আমরা আর আনতে যাব না। না গেলে আমি রেখে যাব। রাখতে আর আসতে হবে না। মা চলো, আর এদের সঙ্গে কথা বলো না। তুই মনে হয় আর আসবি না রে, তাই এদের বলছিস আমাকে? না আর আসবো না। যে বাড়িতে খেতে পাই না সে বাড়িতে এসে লাভ কি? চল। 200 করে বিড়ি বানে, তারপর কথা কত? 4 টাকায় 1 মাসের লবণও হয় না। যা, আমি আর খেতে দিতে পারবো না। যা ঘুরে বেড়াগা আর খাগা। এই দেখো, ছেলেটাকে আমার আর কিছু বলো না। ওকে আমি কোনোদিন কাজ করা শিখাইনি। হ্যাঁ, বলেই তো অভাব বাড়িতে। অভাব দূর হবে, আমার একটা আইডিয়া আছে। জানি, তোমার তো আইডিয়া লোক ঠগানো। এই বেশি কথা বলো না। ঠগিয়ে সবকিছু করলাম। কে ঠগাই না বলো তো? সবাই ঠগাচ্ছে। তার মানে সবাই ঠগবাজ? হ্যাঁ, তুমি পেঁয়াজ কত টাকা কিলো কিনলা? 20 টাকা কিলো। এখন পেঁয়াজ 15 টাকা কিলো। তোমাকে 5 টাকা ঠগিয়েছে। এই পেঁয়াজ দেখো তো। পেঁয়াজ সোনার উপর হয় নাকি? পেঁয়াজ একই পেঁয়াজ, জাত আলাদা হলে 1-2 টাকা কম বেশি হয়। তাই বলে 5 টাকা কম বেশি হয় না। তোমাকে 5 টাকা ঠগিয়েছে। 5 টাকা ঠগা আর 5 লাখ টাকা ঠগা, সে ঠগবাজি হয়। তোমার সাথে বকতে পারবো না। এদিকে শুনো, বকতে পারবো না। কি হলো? এই ছোড়া, যা তুই পালা এখান থেকে। এগুলা কাজ শিখিস না। পুরানা 1 টাকার কয়েনটা নিয়ে এসো, যাও। কোথায় আছে? শোকেসের মধ্যে রাখা আছে, যাও। ধরো না, কি করবো এটা নিয়ে? কাউকে ঠগাবো? তোর মা আছে? আছি। কেন? পাতা উল্টাছি। কিছু বলছো? হ্যাঁ, একটা কথা আছে, এদিকে শোনো। এই টাকাটা তোমার কাছে রাখবা। একটা খরিদ্দার জোগাড় করতে হবে। ওর কাছে 3 লাখ টাকায় বিক্রি করব। কিভাবে? তোমাকে চাপ নিতে হবে না, এটা তুমি নিজের কাছে রাখো।
আমি একটা খরিদ্দার পাঠাবো, ওর কাছে তুমি 3 লাখ টাকা লিবা, এটা দিয়ে দিবা। আমি ক টাকা পাবো বলো? তোমার 1 লাখ, যেটা সব দিন করি আর কি। ঠিক আছে, আসি। তোমার কাছে পুরনো পয়সা আছে? আছে, কি করবা? 1 টাকার কয়েন আছে? আছে। নিয়ে এসো দেখি, যদি চলে তো লিব। পুরনো 1 টাকার কয়েন? হ্যাঁ হ্যাঁ, 1976 সালের। জানি না কত সালের। আছে, নিয়ে আসছি, দাঁড়াও। এটা দেখো তো। 3 বছর বেশি হয়ে গেছে। 1979 সালের। 76 নেই। এটা দেখো তো। এটা 86, 10 বেশি। তো 76 সালের কত টাকা পাওয়া যাবে? 5 লাখ। 5 লাখ? আমার বাড়িতে আরো টাকা আছে, আমি খুঁজবো, তুমি আবার এসো। আমি তো সব গ্রাম গ্রাম যাই, কখন আসবো ঠিক নেই। তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, যদি পাও টাকা আমাকে ফোন করবা। সালটা মনে আছে তো? 1976। হ্যাঁ হ্যাঁ, তো বলছি এগুলো কিছু কম দাও, দিয়ে নিয়ে লাও। এটা 10 বেশি আছে, 1 লাখ টাকা দাও এটাতে। আর এটা 3 বছর বেশি আছে, তো 3 লাখ টাকা দাও। না না, লিব না, 76 সালের লাগবে। আমি এগুলা টাকা নিয়ে কি করব? আমাকে যেটা বলেছে সেটাই নিতে হবে। আমি তো কোনো জায়গায় বিক্রি করব না। যাই গ্রামে সবার কাছে জিজ্ঞেস করি, কারোর কাছে পেলে 1-2 লাখ টাকায় কিনে নিব। 3-4 লাখ টাকা আমার ইনকাম হয়ে যাবে। তোমার কাছে পুরনো পয়সা আছে? বসো, আছে মনে হয়, কি করবা? আর দে এগুলো পুরনো পয়সা। এগুলো আছে মনে হয় আধেকটা, খুঁজতে হবে, তাও কি করবা? এর যে আমি এইগুলো নিয়ে এলাম। চলবে না এগুলো। কোন গালা চলবে রে বহিন? 1976 সালের লাগবে। 1976 সালের আবার? তাহলে মনে হয় নেই। দেখো না, যদি থাকে। কি করবা বলো না? তুমি আগে নিয়ে এসো, যদি মিলে যায় তাহলে বলবো। আগে বলো তো, না হলে আমি খাটবো না বেকার বেকার। বেকার বেকার নয়, যতটা টাকা দিব তোমাকে তুমি ভাবতেও পারবা না। আছে 1976 সালের। নাইরা, এদিকে শুনে একটু। কি হলো মা? বলছি পুরনো পুরনো পয়সাগুলো তোর কাছে ছিল, নিয়ে আয় তো। আমি ওই পয়সাগুলো খরচা করে দিয়েছি। নেই, খরচা করে দিয়েছে বলছে। তোমার আছে কিনা দেখো না, একটু উঠো না। এগুলো তাইলে হবে না জি? না হবে না, তুমি যাও। কি চিন্তা করছো? চিন্তা করছি না, কোথায় খুঁজবো তাই ভাবছি। ঠিক আছে, দেখছি, একটু বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি, যাও। তুই খরচা করে দিলি খেপির মতো, থাকলে কত টাকা পেতিক জানিস? আর আছে তোর কাছে? এরপরে থেকে পুরনো টাকা পাবি তো খরচা করবি না, আমাকে আগে দেখাবি। এই নাও, এটা পেলাম। কি হলো জি, হাসছো কেন তুমি? তোমারটা তো 1976-ই আছে। হ্যাঁ তো দাও, কয় টাকা দিবা? এই শুনো, তুমি 1 লাখ টাকা লাও, দিয়ে দাও টাকাটা। না না, 5 লাখ টাকা লাগবে।
তোমাকে খুঁজতে বললাম অতক্ষণ ধরে, তুমি তো খুঁজলে না। এগুলো 1 টাকার কয়েন, 10 টাকা দাম হবে। আমি তোমাকে 1 লাখ টাকা দিতে চাইছি, দিয়ে দাও দিয়ে দাও। না না, 10 টাকা দাম হলে তুমি 1 লাখ টাকা দিবা কেন? ঠিক আছে, তুমি 2 লাখ টাকা নিয়ে নাও, তাও আমার 3 লাখ টাকা থাকবে। কি এবার রাজি তো? না না, তোমাকে বললাম না 5 লাখ টাকা, তুমি 1 লাখ কম দাও, 4 লাখ টাকা দাও। 4 লাখ টাকা নয় বহিন, সত্য কথা বলছি। এটা আমি 5 লাখ টাকায় বিক্রি করব, একটা লোক এসে নিয়ে যাবে। 5 লাখ দাও আমার টাকা। তুমি টাকা লিবা তো কার কাছে বিক্রি করবা? পার্টি তো আমার কাছে আছে না। তুমি 2.5 লাখ, আমি 2.5 লাখ, এটা মেনে নাও। হ্যাঁ না না, আমি পুরো 5 লাখ টাকাই পাবো। তুমি আমাকে টাকা দিয়ে চলে যাও, পার্টি আমি ঠিক খুঁজে নিব। এই দেখো, আমি এতক্ষণ ধরে বসে আছি, এগুলো ঠিক নয়। তুমি অর্ধেক, আমি অর্ধেক, ঠিক আছে? না, তুমি এক কাজ করো, আমাকে 3 লাখ টাকা দাও। ঠিক আছে, তাও আমার 2 লাখ টাকা লাভ হবে। আমি টাকাটা নিয়ে চলে গেলাম। না না, দাঁড়াও, তুমি টাকা 3 লাখ নিয়েছো, দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাও। 3 লাখ টাকা আমি কোথায় পাবো বহিন? 5 লাখে বিক্রি করব, তুমি 3 লাখ নিয়ে লিবা, আমি 2 লাখ নিয়ে লিব। আমি ওগুলা বুঝি না, তুমি লাভ করবা, বিজনেসে পুঁজি লাগাও। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই তুই ঘরে থাক, কোথাও যাস না। কই তোমার একদিনের ইনকামটা? আবার বকাতে এলা? ওষুধ দিয়েছি, ঠিক কাজ করবে। মোবাইলে ফোন আসবে, ফোনটা ধরবা। তোমার মোবাইলে ফোন? খালি কোম্পানির আছে। ই তো মাথা খেয়ে নিবে। বসে বসে আর ভালো লাগে না, তাই ভাবছি মা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ জানারে, যা, ঝাঁটা নিয়ে তাড়বে। সকালবেলা তোর বউটা কেমন করে গেল তুই দেখেছিস? কি আর দেখবো, যতবারই গেছে ওইভাবেই গেছে। যা, ভালো ভালো। তো দাও 500 টাকা হাত খরচা। আমাকে তো কাজ করতে দাও না, তো আমি টাকা কোথায় পাবো? আমি তোকে কাজ করতে দিই না, তোর আব্বা দেই না, তোর আব্বার কাছে চাহাগা। ঠিক আছে, আব্বার কাছে চাইবো। এই সংসারে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। কি ভাবছো এখানে বসে? ভাবছি তোর কোথায় যে বিয়ে দিলাম রে বেটি, সুখ শান্তি আমিও পেলাম না, তুইও পেলি না। মা, তুমি এগুলো চিন্তা করো না তো, আমাকে ভালো লাগে না। কি করবি, আবার কি ওই বাড়ি যাবি তুই? হ্যাঁ মা, যাব। মেয়েদের বিয়ে দুবার ভালো নয়, একবারই ভালো। সবই বুঝতে পারছি, কিন্তু ওরা আমাকে এভাবে ঠকালো। মা, ওরা তো ঠকবাজ, শুধু তোমাকে কেন ঠগাবে? আমাকে ঠকিয়েছে, গ্রামের মানুষদেরকে ঠগায়, এভাবেই ওরা খায়। হ্যাঁ রে হ্যাঁ, আমি বুঝিনি, না হলে ওই ঠকবাজদের বাড়িতে তোর বিয়ে দিতাম না। হ্যাঁ মা, আমি তো মেনে নিয়েছি না ওই ঠকবাজ পরিবারকে, তোমাকে আর চিন্তা করতে হবে না। তাহলে কি তুই ওই ঘরে যাবি? হ্যাঁ মা, আমি তো ওই ঠকবাজ পরিবারের বউ। মা, আমি শিখে গেছি কিভাবে ঠগাতে হয়, সবাইকে ঠগিয়ে তোমার মুখে হাসি ফুটাবো। কই লিয়েছো তাড়াতাড়ি? ধরো, লাও। ভারী ভারী লাগছে, কি আছে? কিছু নাই, ব্যাগের ভিতরে ব্যাগ আছে, এটাতে যদি না আটে তো দুটাতে ভরে নিয়ে আসবা। ঠিক আছে ঠিক আছে, যদি খুচরো টাকা দেই তাহলে আটতোক না। তুমি বুদ্ধিটা ভালোই লাগিয়েছো, বাড়িতে থাকো, কোথাও যাবে না।
টিভিটা চালু কেন হয় না রে? সুইচ বন্ধ আছে। বন্ধ কেন করেছিস? যা চালু করে আয়। তোর মা নেই? আছে। কালকে কেন আসুনি? এমনি আসিনি। টাকা তো পালিয়ে যাবে না? দাও, তোমার ব্যাগটা দাও, টাকাটা নিয়ে আসি আগে। ধরো, গুনে নাও। 2 লাখ আছে তো? গনে নাও, গনে নাও। টাকা জিনিস গনে নাও ভালো। হ্যাঁ, গুনে নিব। গুনে নাও, তাড়াতাড়ি গুনে নাও। সব 2000 টাকার নোট আছে। তুমি 2 লাখ টাকা দিয়েছো না দাওনি? 2 লাখ দিয়েছি বলেই তো বলছি, সাহস করে গনে নাও। ঠিক আছে, আমি গুনবো না। এবার নেক্সট প্ল্যানিং। ঠিক আছে, তুমি করো প্ল্যানিং, আমি তো আছি। গেলাম। ঠিক আছে, এসো। এত তাড়াতাড়ি চলে এলা? কাজ হয়ে গেল, চলে এলাম। এই দেখো। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। দেখছো, গোটা বছর বসে খাবো, একদিন কাজ করব। আমার সব চলে গেল, আমার সব চলে গেল। 5 লাখ টাকার আশায় 3 লাখ টাকা গেল। আমাদের এই নাটকটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই এর পরের পার্টটা দেব।